আসসালামু আলাইকুম। এটাকে চকলেট ভেবে ভুল করবেন না। ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে এরকম কিউট ইউনিক রেসিপি তৈরি করুন, আর খেতেও কিন্তু দারুণ মজা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা অ্যাড করে নেব এবং স্বাদ মতো লবণও অ্যাড করে নেব এবং এখানে অ্যাড করে দিব রান্নার রেগুলার তেল। এইবার আমি হাতটা দিয়ে ভালো করে সব মিশিয়ে নেব উপকরণগুলা। এই ময়দা এবং তেলের সাথে যত ভালোভাবে মেখে নেওয়া হবে তত কিন্তু ভালো হবে এই চকলেট, আর এরকম মুষ্টি করলে ভেঙেও যাবে। এরকম যখন হবে এবার আমি অল্প অল্প করে এর মধ্যে পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু বেশি সফটও হবে না, আবার বেশি শক্তও হবে না। এমনভাবে এই ডোটা আমি তৈরি করে নেব। আর এই ডোটা কেমন শক্ত হবে আমি দেখিয়ে দিচ্ছি। যে এরকম যখন হবে তখন আমি এটা রেস্টে রেখে দেব আধা ঘন্টা মতো। এতে করে এই ডোটা কিন্তু অনেকটা সফটও হয়ে যাবে, আর এই যে চকলেটটা তৈরি করব সেই চকলেটটাও কিন্তু ভালো হবে। আর এটা আমি রেস্টে রেখে দেব। এদিকে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আগের থেকে পর্যাপ্ত পরিমাণে পানি আমি গরম করতে দিয়েছিলাম। এবার এর মধ্যে আগের থেকে কেটে রাখা আলু আমি দিয়ে দিব। এখানে আমি 3টা আলু নিয়েছি। আলুটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এই পানির মধ্যে আমি দিয়ে দিব। এইবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আলুগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে যখন আলুগুলা সিদ্ধ হয়ে যাবে আমি ঢাকনাটা উঠিয়ে একটু কাঁটা চামচের সাহায্যে আমি দেখাচ্ছি। দেখেন আলুগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে এই আলুগুলা তুলে নেব এই পানির থেকে। তো এই আলুগুলো আমি গরম গরম অবস্থায় খোসাগুলো ছড়িয়ে নেব। এতে করে কিন্তু আলুর গায়ের থেকে খোসাগুলো ভালোভাবে ক্লিন হয়ে উঠে আসবে। তো এই আলুগুলো আমি খোসা ছড়ানোর পরে ভালোভাবে ম্যাশ করে নেব। তো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। তো এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল আমি অ্যাড করে নেব এবং হাফ কাপ অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি অ্যাড করে দিয়ে আমি এইগুলা ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে পোড়া পোড়া না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যখন এরকম ব্রাউন কালার হবে ঠিক এই পর্যায়ে অ্যাড করে দেব সেই ম্যাশ করা আলুগুলো দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদের গুঁড়াও অ্যাড করে নিব এবং অ্যাড করে দিব জিরার গুঁড়া হাফ চা চামচ, অ্যাড করে দেব লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ এবং ধনিয়ার গুঁড়া দেব হাফ চা চামচ। এবার সব উপকরণগুলো আমি ভালোভাবে এইগুলা ভাজা ভাজা করে নিব। আর এমনভাবে ভাজা ভাজা করে নিতে হবে একদম আচারের মতো এইগুলা ভাজা ভাজা করে নেব। এইবার এই পর্যায়ে অ্যাড করে নেব 2 চামচ নুডলসের মশলা। আপনারা এটা স্কিপও করতে পারেন, আর নুডলসের মশলাটা দেওয়ার কারণেই কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আপনাদের তুলে দেখাচ্ছি। দেখেন অলরেডি কিন্তু এটা হয়ে গেছে। এটা আমি চুলার থেকে নামিয়ে আমি এইভাবে যে চকলেটের শেপ এটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন এইভাবে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে আমি এই কাজটা এইভাবে করে নিচ্ছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এইভাবে আমি সব চকলেটের শেপগুলো দিয়ে দিব এইভাবে আলুর এই তো দেখলেন তো কত সহজে এই চকলেট তৈরি হয়ে গেল। তো এটা আমি সাইড করে রেখে দেব। আর এদিকে যে ডোটা তৈরি করেছিলাম ডোর উপর থেকে ঢাকনাটা উঠিয়ে আমি ডোটা আরেকটু ভালো করে মধ্যে নেব। এতে করে ডোটা কিন্তু আরও সফট হয়ে যাবে। এই ডোটা ভালোভাবে মধ্যে নেওয়ার পরে তো আমি হাতে একটু রান্নার রেগুলার তেল নিয়ে এইখানে চারিদিকে ছড়িয়ে নেব। আর এই যে ডোটা তৈরি করেছিলাম ওই ডোটা এবার আমি বেলুন দিয়ে বেলে একটি রুটির মতো তৈরি করে নিব। আপনারা যদি এরকম ইউনিক চকলেট তৈরি করেন তাহলে ছোট থেকে বড়রা কিন্তু খুবই পছন্দ করবে, এতটাই মজাদার। আর একবার হলো বাসায় কিন্তু ট্রাই করবেন এরকম ইউনিক চকলেট রেসিপি। আর মাত্র 2টি উপকরণ দিয়েই ঝটপট কিন্তু এরকম চকলেট তৈরি করা যায়, আর খেতেও কিন্তু দারুণ মজা। রুটি যখন বেলে নেওয়া হয়ে যাবে তখন আমি এইভাবে রুটিটা কেটে নিচ্ছি। এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি চকলেটটা কিন্তু কিভাবে তৈরি করতে হবে। আর যে চকলেটের পুরটা রেডি করেছিলাম আমি এর মধ্যে দিয়ে সিল করে দিব। তো দেখলেন তো কত সহজে চকলেটটা তৈরি করা যায়। আর এভাবে আমি একটু চিল করে দিচ্ছি ভালোভাবে, এতে করে যাতে তেলে দেওয়ার সময় খুলে না যায়।
আর চকলেটটা আমি কিভাবে তৈরি করছি আপনারা একটু হাতের দিকে ফলো করলে কিন্তু বুঝতে পারবেন। আর একটু কাঁটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিচ্ছি, আপনারা এটা স্কিপও করতে পারেন। দেখেন কত সুন্দর হয়েছে এই চকলেটগুলো। আমি আরেকটি চকলেট তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এবারও আমি এইভাবে পুরটা দিয়ে মুখটা এইভাবে ছিল করে আবারও 2 আঙ্গুলের সাহায্যে আমি এইভাবে চেপে নিব। এইবার কাঁটা চামচের সাহায্যে আমি 2 পাশ এইভাবে চেপে চেপে নিয়ে নিব, এতে করে তেলে দেওয়ার সময় যাতে খুলে না যায়। এইভাবে সব আমি চকলেটগুলো তৈরি করে নেব। তো দেখলেন তো কত সহজে চকলেট তৈরি করা যায়। আর এদিকে একটি ফ্রাই প্যানে রান্নার রেগুলার তেল নিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হবে ঠিক এই পর্যায়ে আমি এই চকলেটগুলো দিয়ে ভেজে নেব। তো 2 থেকে 3 মিনিট পরে যখন এরকম ভাজা ভাজা হবে তখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর আপনারাও বাসায় কিন্তু খুব সহজে এরকম বিকাল বা সকালে নাস্তাতে এরকম চকলেট তৈরি করুন, আর খেতেও কিন্তু দারুণ মজা। এবার একটি স্ট্যান্ডের সাহায্যে আমি এইভাবে একটু ভাজা ভাজা করে নিব উল্টিয়ে পাল্টিয়ে। এইবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি একটি স্ট্যান্ডারের সাহায্যে। এবার একটি প্লেটে আপনাদের তুলে দেখাচ্ছি। দেখেন এই চকলেটগুলো কতটা লোভনীয় হয়েছে আর এতটাই মজা, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর একটি চকলেট আপনাদের ভেঙে দেখাবো, উপরটা কতটা ক্রিস্পি আর ভেতরে কতটা পুরে ভরা আর এতটাই মজার, মানে মনে হচ্ছে যে এটা অরিজিনাল চকলেট। দেখেন কত সুন্দর ঝাল চকলেট। তো এদিকে একটি ফ্রাই প্যানে আমি টমেটো কেচাপ নেব 1 কাপ এবং চিনি দিচ্ছি স্বাদ মতো, আপনারা এখানে কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। এবার এই টমেটো কেচাপ এবং চিনি এরকম যখন বলক উঠে আসবে, মানে হালকা বলক, ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিব এই চকলেটগুলা। এইবার এই চকলেটগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নেব 3 থেকে 4 মিনিট মতো। তো দেখলেন তো কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু দারুণ মজা, মনেই হচ্ছে দোকান থেকে কিনে আনা, এতটাই সুন্দর এই চকলেটগুলা। তো একটি প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর একটু আমি সাজুগুজু করে নিয়েছি এই প্লেটের উপরে চকলেটগুলা যাতে সুন্দর লাগে দেখতে, এর কারণে। আর একটু কাঁটা চামচের সাহায্যে আমি তুলে দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো আজ এই পর্যন্তই। আর এইরকম ইউনিক চকলেট কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া রইল, ফি আমানিল্লাহ।